চার দিনের শাহনশাহ করে মোরা তোমার ইবাদত করে মোরা তোমার ইবাদত তোমার কাছে চাই যে মদদ হেদায়েতের মালিক তুমি সঠিক পথের দাও দিশা তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহনশাহ চালাও অগ তাদের রাহে চালাও অগ তাদের রাহে যাদের দিলে দয়ার দান যাদের প্রতি রাগ করনি ছইনি যাদের আধার নিশান প্রশংসা তোমারি সবই ওগত জাহানের বাদশাহ তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহনশাহ তোমার দয়ার নাই সীমা তুমি বিচার দিনের শাহনশাহ যোগ্যতম আজকের সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই ও বাবা জীবনেরা ও এক পার্শ্বে অপেক্ষারতা মা ও বোনেরা সর্বাগ্রে ওই মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি মহিয়ান যিনি গরিয়ান যিনি অনন্ত যিনি অসীম যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এ দিনই সভার আয়োজন সেই মহান রব্বুল আলামিনের শতকোটি প্রশংসা তারপরে আমাদের শেষ নবী আকায়ে নামদার তাজদারি মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য অগণিত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বিরাদারান ইসলাম বিশেষ করে আমাদের এই এলাকাবাসী যতগুলো প্রোগ্রাম যতগুলো জালসা হয় তুলনামূলক এতটা প্যান্ডেলের জায়গা মহিলাদের জন্যই লাগে ওই হিসাবে ছোট হয়েছে তবু নিত্য মানে প্রতিদিনের নাই জালসা জুলুস এই সেই হওয়াতে আর হাট বাজার মেলা বাজার হওয়ার কারণে এই প্যান্ডেলটুকু ভরা অসহ্য হয়ে গেছে যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে একটু অনুরোধ হ্যাঁ বিনয় মানে নম্রতার সাথে বলছি বিশেষ করে মা বোনরা যারা একটা হাদিস এসছে আল্লাহ পাকের নবী বলছেন যারা প্যান্ডেলে বসলো এই যে শামিয়ানা টাঙানো আছে এর ভেতরে যারা বসলো শেষখানে আল্লাহ পাকের নবী বলছেন কুমু তোমরা দাঁড়াও তা আপনি যদি বসেই না থাকেন তো দাঁড়াবেন কি করে আপনি যদি বসেই না থাকেন তো দাঁড়াবেন কি করে হাদিসে এসছে যে যখন আপনি কোরআন এবং হাদিসের কথা শুনবেন তো সব থেকে বড্ড আদব হলো এটা যে আপনাকে বসে শুনতে হবে
তো পিছনে যিনারা আছেন, যে সামনে জায়গাগুলো একটু যদি ফিল আপ করে নিতেন, মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। ওখানে কয়েকটা তরুতাজা নজওয়ান দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। ভাই, তোমরাকে ভালো লাগলে শুনবে, আর না হলে এখান থেকে রাস্তা মাপবে, এরকমই টেনশন নিয়ে নাকি তোমরা না, এটা আশা করছি। আর মা বোনদের কাছে আবার বিনয় নম্রতার সাথে আমার মানে আওয়াজ শুনছেন তো, বসে শুনতে হবে, গল্প নয়। জি, কয়েকখানা কথা আপনাদের সামনে আমি রাখতে যাচ্ছি। আমার বক্তব্যের বিষয়বস্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করেই দিই, এটা আমার চিরচরিত অভ্যাস। আমার বক্তব্যের বিষয় হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা কথা কথায় আমরা বলে থাকি তাওয়াক্কুল আলাল্লাহ, মানে ছাড়ো না, আল্লাহর উপরে আমার ভরসা আছে। এই আল্লাহর উপরে ভরসা আছে, তাওয়াক্কুল আছে। তাওয়াক্কুলটা কি জিনিস, ভরসাটা কি জিনিস, কোরআন এবং হাদিস থেকে আপনারাকে বুঝাবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে কি দেন, তৌফিক দেন, তবে নচিত সম্ভব নয়। এবার আসুন যে তাওয়াক্কুল জিনিসটা, ভরসা জিনিসটা মূলত কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হলো যে মাখলুকের উপরে, একটা মাখলুক আর একটা মাখলুকের উপরে ভরসা করে থাকে। একটা মানুষ ভাবছে যে আমার 4টা ছেলে আছে, যতদিন 4টা ছেলে আছে আমার কোনো সমস্যা নেই, এরাই ভরসা আমার। কাউরির হতো 2টো গাভী আছে, গাভী দুটো 10 কিলো করে 20 কিলো দুধ দেয়, বা 20 কিলো করে 40 কিলো ওকে পার ডে ওকে দুধ দেয়। তখন ও ভরসা করছে যে আমার ভরসাটাই এই গাভীর ওপরে, এই যতদিন দুধ দেবে আমার জীবন খেয়ে পরে চলে যাবে। আবার কেউ জমি জায়গার উপরে, টাকা পয়সা ধন দৌলতের উপরে ভরসা, আমার অমুক জায়গাতে 2টা দোকান আছে, দোকানে পার মান্থ আমি কি পাই, 2000, 5000, 7000 টাকা পাই। ওইটা যতক্ষণ আছে ততক্ষণ আমার কোনো চিন্তা নাই। তাহলে ভরসাটা কার উপরে, দোকানের উপরে। কেউ তো ভাবছে যে আমার 2 বিঘা 5 বিঘা সম্পত্তি আছে, ছেলেরা আমাকে খেতে না দিবে তো না দেখ, তাতে অসুবিধা কি, আমি ওখান থেকে লিজ দিয়ে দিয়ে টাকা পাবো, সেখান থেকে চলে যাবে। এই আপনার ভরসা। মানে বিভিন্ন জনা, আপনাকে কটা কথা বলি, বিভিন্ন জনা বিভিন্ন ভাবে আপনার কি করে, স্তরে ভাগ করে ভরসা করে থাকে, ওর উপরে নির্ভরযোগ্য হয়ে থাকে। বেরাদার, আপনি যখনই কোনো কাজ করবেন, কাজ করার পূর্বে আপনার কর্তব্যটা কি হওয়া দরকার একটুখানি বলেন, ভাবেন। প্রথম নম্বর যেটা কাজ হবে সেটা হলো এক অপরের কাছে, আপনার যারা নিকট কাছাকাছি লোক, বন্ধু লোক, তাদের কাছে পরামর্শ নেওয়া। তার কাছে পরামর্শ নেওয়া। অনেক সময় অনেক বন্ধু বান্ধবের কাছে কি করে থাকে, পরামর্শ নিয়ে থাকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলছেন ফাফু আনহুম, তার নবীকে বলছেন, হে নবী ফাফু আনহুম, তারা যদি কোনো রকমের ভুল করে থাকে, ত্রুটি বিচ্যুতি করে থাকে, ফাফু আনহুম, তাদের তুমি ক্ষমা করো, তাদের তুমি মাফ করে দাও। আর কি করো, ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের জন্য ক্ষমা প্রার্থী হও। তারপরের ভাষা বললেন ওয়াসাবিরহুম। এবারে তৃতীয় নম্বরে আসলো যে তাদের কাছে পরামর্শ নেও, যে আমি এই কাজটা করতে যাচ্ছি, ধরেন একটা বিল্ডিং দেব, বাড়ি দেব, কিংবা মেয়ের বিয়ে দেব, তো এই বিয়ে দেওয়াটা, বিল্ডিং বানানোটা, এই জমিটা যে আমি কিনবো, তো এই কিনাটা এটা আমার কতটুক যুক্তিযুক্ত হবে, বা আমি একটা বিজনেস খুলবো এই কলকি মোড় চত্বরে,
এই বিজনেসটা আমার চলবে না চলবে না, এর জন্য আপনাকে পরামর্শ নিতে বলছেন। কি প্রথমে কি করবেন? পরামর্শ নেবেন। পরামর্শ নেওয়ার প্রথম স্টেপ, প্রথম ধাপ যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় স্টেপে আপনার হতে হবে কি? আপনাকে সেটা হলো ইস্তেখারা করতে হবে। দ্বিতীয় সিঁড়ি, আপনাকে ইস্তেখারা করতে হবে যে অমুক মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, এই বিয়ে দেওয়াটা, ওর সাথে সম্বোধন জোড়াটা, এটা যুক্তিযুক্ত হবে না হবে না, এটা ঠিক হবে না হবে না। প্রথম সিঁড়ি, প্রথম ধাপ হলো আপনার যে মাশওয়ারা করা, পরামর্শ করা ভালো লোকদের সাথে। দ্বিতীয় স্টেপে আসলো যে আপনার ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা কি জিনিস আমরা সমাজে অনেকেই জানি না। আপনাকে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে হবে, উজু করে নামাজ পড়ে ডান কাতে ওই ধ্যান ধারণা নিয়ে শুয়ে যেতে হবে। যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখতেও পারেন, আবার নাও দেখতে পারেন। দ্বিতীয় সিঁড়ি শেষ। তৃতীয় স্টেপ যেটা আসবে সেটা আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক বলছেন তুমি প্রথমে তোমার কাজ হবে, প্রথমে তোমার যারা নিকটস্থ, যারা বন্ধু, তোমার ভাই, বাবাজি, কাকাদের কাছে তুমি পরামর্শ নাও। পরামর্শ নেওয়ার পরে তুমি ফিল্ডে নামো, ময়দানে নামো। যদি তোমার কাজটাতে 100 যদি তোমার সাকসেস তুমি নাও হও, তবে মানুষের কাছে তুমি লজ্জিত হবে না। কেননা আপনি পরামর্শ যখন নিতে গেলেন, আপনাকে যখন পরামর্শ দেওয়া হলো, পরামর্শ দেওয়ার পরে যখন কাজটা করলেন, মেয়ের বিয়ে দিলেন, ছেলের বিয়ে দিলেন, সমাধান গড়ে গেল, তারপরে দিন দেখা গেল তার ব্যবহার, তার চরিত্র, তার আখলাক, তার ক্যারেক্টার, তার শিষ্টাচার ভালো নয়। তারপরে বিচ্ছেদ ঘটে গেল। যার কাছে পরামর্শ নিয়েছিলেন সে আপনাকে ব্যঙ্গ করতে পারবে না, উপহাস করতে পারবে না, তাচ্ছিল্য টিটকার করতে পারবে না যে তুমি আমার কাছে পরামর্শ নিয়েছিলে বটে, আমিও তো ভালো বলেছিলাম, জানি না তোমার ভাগ্যে এটাই বুঝি লেখা ছিল না কি হয়ে গেছে। আর যদি আপনি পরামর্শ না নেন, আর যদি ইত্তেফাকান দুর্ঘটনা হয়ে যায়, তো আপনাকে খালি দাঁতে চাবাইবে, ভালো হয়েছে রে শালা, তোর হয়েছে তো ভালো হয়েছে। পরামর্শ নেই, নিজে নিজে মুছদ্দি করে। কি হলো এখন? কি হলো? ও মজা নিবে আপনাকে নিয়ে। আর ওকে নিয়ে যদি আপনি পরামর্শ নিয়ে নেন, তাহলে আর নিতে পারবে না, মজা নিতে পারবে না। আপনার ব্যথা বেদনায় ক্লেশ যাতনায় ও কি হবে? একটুখানি শরিক হবে যে জাগ্গা ভাই, তোকে তো বলেছিলাম ভালো হবে, তো ভালো হলো না কেন? হ্যাঁ, যা আছে আছে, আল্লাহ যা করেছে করেছে, আল্লাহর উপরে ভরসা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য বললেন প্রথমে তুমি কি করো? মাশওয়ারা করো, পরামর্শ করো। ওয়াসাবিরহুম, প্রথমে তুমি পরামর্শ করো, পরামর্শের পরে তুমি ইস্তেখারা করো। ইস্তেখারা করার পরে যখন তুমি দৃঢ় সংকল্প হয়ে যাবে, তুমি যখন দৃঢ় প্রত্যয় হয়ে যাবে কাজটা করলে আর আমার কোনো অসুবিধা নাই, তারপরে আপনি বিল্ডিং বানান। আপনি ভালো আম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি করুন, 16 mm এর রড দিয়ে আপনি বিল্ডিং তৈরি করুন। আপনি লাল বালি দিন, সেখানে আপনি সে কি করেন, ভালো চিপসগুলোকে যেগুলো আঙ্গুরি রানা, সেগুলো দিয়ে করুন। ইঞ্জিনিয়ার প্ল্যানিং হলো, বিল্ডিং তৈরি হয়ে গেল। বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পরে যদি আপনি বলেন যে আমার বিল্ডিংকে ভাঙতে পারে, যতই ভূমিকম্প হোক না কেন, 2017 বন্যা হোক না কেন, আমার বিল্ডিং ভাঙতে পারবে না। না না ভাইজান আমার, আপনার কাজ হলো সেটাকে গড়ে দেওয়া। গড়ে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন ওয়া ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনি দৃঢ় প্রত্যয় হয়ে গেলেন, যা কিছু ম্যাটেরিয়ালস দেওয়ার সব কিছু আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে শেষ চূড়ান্ত সিদ্ধান্ত আপনার হলো ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আপনি আল্লাহর উপরে ভরসা করে নিলেন, আমার বিল্ডিং থাকুক থাক, না থাকবে না থাক। আপনাকে আর একটু বুঝাই। ধরুন এই মহানন্দা, আপনি
নৌকাতে পার হচ্ছিলেন, একদম নৌকা ডুবে গেল। নৌকা ডুবে গেল, তা আপনি কি বলবেন? আল্লাহ আমাকে তরাও। আল্লাহ বলছে, বান্দারে হাত পা নড়াও। তুমি হাত পা নড়াবা না, পৌঁছে যাবে? জি না, এটা সম্ভব নয়। যখন আপনি দেখছেন ডুবে যাচ্ছেন, তখন আপনার করণীয়, তখন আপনার কর্তব্য হলো যে সেখানে যদি আপনি কলার ভুঁড় পান সেটা ধরেন, কোনো যদি আপনি লাঠি পান, কোনো যদি কুচুরি পানা পান, যে কোনো জিনিস ধরে আপনার ওর উপরে ভর করে কাপড়ে হাওয়া দিয়ে আর কিছু করে সেটাকে কানায় আপনার হাত পা নড়িয়ে যে কোনো অশিলাতে কিনারায় ভিড়ার চেষ্টা আপনি করেন। যদি পারেন, শেষ দেখছেন যে আমি আর পারি না, শেষ সিদ্ধান্ত আপনার কি আসবে? ফায়জা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। শেষ যেটা আপনার সিদ্ধান্ত আসবে, আল্লাহর উপরে ভরসা, যে আল্লাহ যা আমার কাছে পদ্ধতি ছিল সব কিছু পদ্ধতি আমি নিঙার করে শেষ করে দিয়েছি, আমার লাস্ট পদ্ধতি আর নেই। আল্লাহ তোমার উপরে ভরসা করছি, আল্লাহ তুমি আমাকে পানির কিনারায় নিয়ে গিয়ে ভিড়াও। যে এর নাম হলো তাওয়াক্কুল। আপনি একটা দোকান দিলেন, আর দোকানের শাটার আপনি লাগালেন, লাগার পরে আপনি ভাবছেন যে এখানে যদি আমি 50 টাকা 20 টাকারও তালা তো মেরে দিয়ে আপনি ভরসা করতে পারেন, কিন্তু করেন না কেন? সেখানে আপনি 500 টাকা 1000 টাকার দামের তালা দিয়ে সেখানে 10,000 15,000 20,000 টাকার শাটার মেরে তারপরে আপনি ভরসা করছেন কি যে আমার জিনিসটা এখন থাকতে পারে বা থাকবে। আপনি এমনিতে একটা শুধু টিনের বেড়া দিয়ে দোকানের মুখটাকে ঘিরে দিতে পারতেন, কিন্তু ঘেরছেন না কেন? যে তো তাওয়াক্কুল, এর নাম হলো তাওয়াক্কুল, যে আপনি সব কিছু কমপ্লিট করবেন, করার পরে আপনি আল্লাহর কাছে ভরসা করবেন। আপনাকে দেখায় কোরআনে মাজিদে আল্লাহ পাক 25টা নবীর নাম উল্লেখ করেছেন। 25টা নবীর যে তাওয়াক্কুল, তাদের যা ভরসা আল্লাহর উপরে দৃঢ় ভরসা ছিল। কেমন ভরসা ছিল আপনাকে একটু দেখায়। অনেকগুলো নবী, তার মধ্যে একজনের নাম হলো হযরতে মুসা নবীনা আলাইহিস সালাম। তেনাকে সবাই চিনেন। হযরতে মুসা আলাইহিস সালাম খুব রাগী পর্যায়ের নবী ছিলেন। উনি এক পর্যায়ে এসে কিবতীর একজনকে মেরে নিজের দেশ ছেড়ে পলায়ন করলেন। আল্লাহ পাক নবী মুসাকে বললেন, নবী মুসা, তোমার এখানে থাকা চলবে না। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ফিরাউন বড় সার্কাস, ফিরাউন বড় দুশ্চরিত্রের বদচরিত্রের, তাকে কন্ট্রোল করতে হবে। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। সেখানে যাও, হেদায়েতের বাণী পৌঁছাও। সেখানে গেলেন, যে তাকে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দিকে ডাকলেন, কিন্তু ওকে ধর্মের কাহিনী শুনে, কথা শুনে জি না, এক পর্যায়ে গিয়ে সে অস্বীকার করলো। এক সময় হযরতে মুসা আলাইহিস সালাম যে ছাগল চড়াতেন, অধিকাংশ নবীকে ছাগল চড়িয়ে নিয়েছেন আল্লাহ পাক, তার মধ্যে মুসা আলাইহিস সালাম ইনিও একজন। হযরতে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক একবার প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে কি, ওটা কি দেখা যায়? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, হিয়া আসায়া, এখান হলো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। হযরত মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, নবী মুসা প্রশ্নের উত্তরে বললেন, এটা হলো লাঠি। দেখেন,
আমাদের যেটা স্বভাব, আপনি ভিডিওর কাছে গেছেন, প্রধানের কাছে গেছেন, গেটে ঢুকবেন, কথা বলতে পারছেন না, কথা বলতে পারছেন না, একবার আগে একবার পিছনে, একবার ডানে একবার বামে। ভেতর থেকে যদি ভিডিও বাবু আপনাকে একটু খালি সবুজ সিগন্যাল দিয়ে দেয়, ও কে আছে, কিছু বলছিলেন নাকি, তেমনি আপনি সাহস পেয়ে গেলেন, তাড়াতাড়ি স্যার আমি বলছিলাম আমার কাজটা হয়নি, একটু দরখাস্তটা লিখছিলাম, করে দেবেন, একটু করে দেন না। মানে কি যে বলবেন আর দিশে পাওয়া যায় না, এতক্ষণ সাহস পাচ্ছিলেন না। দেখেন আল্লাহ পাক নবী মুসাকে প্রশ্ন করছেন, মুসা তোমার ডান হাতে কি? উত্তর হবে কি? লাঠি। উত্তর শেষ না শেষ নয়? বলেন, উত্তর শেষ। কিন্তু নবী মুসা দেখেন কথা বাড়াচ্ছে, যেহেতু আল্লাহর সঙ্গে উনি কথা বলতে পেয়েছেন, পিছে হটে। যেমন নবী মুসাকে বলা হলো, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ওই ডান হাতে কি? নবী মুসা যদি বলে দিতেন হিয়া আসায়া, এটা হলো আল্লাহ আমার লাঠি। আল্লাহ জানেন না, জানেন না জি? মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে, তো এটা আল্লাহ জানে না? এখানে বাহারাবাদ গ্রামে আপনার প্রোগ্রাম হচ্ছে, জালসা হচ্ছে, আল্লাহ জানে না? জানে না? সব বিষয়ে সর্বক্ষণ অবগত। তথাপি আল্লাহ প্রশ্ন করছেন নবী মুসাকে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আর মুসা আলাইহিস সালাম কথা বলার যেমনই সুযোগ পেয়েছেন, মুসা আলাইহিস সালাম বলে যাচ্ছেন হিয়া আসায়া, এটা হলো আমার লাঠি। এই লাঠি দ্বারাতে আমি কি করি? ছাগলগুলোকে চড়াই, ছাগলগুলোকে পাতা ঝেড়ে ঝেড়ে খাওয়াই। যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, লাঠিখানাকে পিছে ভর করে দিয়ে কিছুক্ষণ আমি আরাম করে নিই, এটা হলো আমার লাঠির কাজ। আরো শেষখানে হাজরাতে মুসা আলাইহিস সালাম শেষ পর্যায়ে গিয়ে বললেন, ওয়ালিয়া মারেব উখরা, শুধু এই কোনো তিনটা কাজ নয়, এই লাঠির কাজ হলো আমার আরো অনেক কাজ। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ইসলামের দাওয়াত দিলেন। এক পর্যায়ে গিয়ে ইসলামের দাওয়াত কি শুনে শেষ পর্যন্ত ওর উপরে পাশবিক হামলা হলো। মুসা আলাইহিস সালাম তার দলবল বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে পালাতে আরম্ভ করলেন রাতারাত। ঘটনা লম্বা, আমি খুব কেটে শর্ট করে বলছি, আরো দুইজন বক্তা আপনাদের মানে স্টকে আছে, যার কারণে যে আমি তাওয়াক্কুল দেখাচ্ছিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম পালাতে আরম্ভ করলেন। জি, মুফাসসির আলাইহি রহমা বলছেন যে তারা সংখ্যায় যারা নওজোয়ান, তাদের সংখ্যাই প্রায় আনুমানিক 6 লাখ। তবে আরো অন্যান্য সেখানে ছোট বাচ্চা থেকে মহিলা থেকে শুরু করে আপনার কত কত এরা পালাতে আরম্ভ করলো। কি পাল করবে? আমরা নীলনদ শুনে এসছি, নীলনদ কিন্তু ঠিক নয়, বাহরে কুলসুম, সমুদ্রের যেটা নাম সেটা হলো বাহরে কুলসুম। এই কুলসুম সমুদ্রে ঝাঁপ দেবে। এতক্ষণ পর্যন্ত নবী মুসা আলাইহিস সালামের সম্প্রদায় এতক্ষণ ভাবতেছিলেন আমরা বড় জুলুমে ছিলাম, অত্যাচারে ছিলাম। ফেরাউন এক পর্যায়ে এক সময়ে আমাদের ওপরে এমন অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মারামারি করেছে, কেটে শও হাজার হাজার বাচ্চাকে সে শেষ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম নবী মুসা আলাইহিস সালাম আসার কারণে আমরা সেই জিনিস থেকে আমরা সেই কি পেয়ে যাব, মানে নাজাত পেয়ে যাব, পরিত্রাণ পেয়ে যাব। কিন্তু যখন পালাতে আরম্ভ করলেন, সামনে মহানন্দা, এখান থেকে যদি দৌড় আরম্ভ করে সামনে বাহারাবাদ গ্রাম, তারপরে আপনার মহানন্দা নদী যদি ফুলফিল যদি ভর্তি থাকে, আর আপনাকে যদি তাড়াও করা হয়, আর আপনি যদি সাঁতার না দিতে পারেন, তবে আপনি ভাবেন আপনার পরিস্থিতিটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে। তারা বলতে আরম্ভ করলো, এতক্ষণ বাঁচার আমাদের ক্ষমতা ছিল,
এখন আর বাঁচতে পারবো না, কেননা ইন্নাকুম লামুদরিকুন, আমরা অচিরে এই সমুদ্রে আমরা ডুবে যাব। কেননা সামনে হলো বাহারে কুলসুম আর পিছনে হলো সে ফেরাউনের দল বল, এক নয় দুই নয় ৮০,০০০ দল। যদি ১,০০০টা ঘোড়াকে যদি তারা দাঁড়ায়, তারা তাড়িয়ে নিয়ে যায়, তবে ধুলা বালিতে পুরো এলাকা, পুরো আসমান পর্যন্ত যেন অন্ধকার হয়ে যাবে, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তার জাতি তার সম্প্রদায়কে সম্বোধন করে বলেছিলেন, কাল্লা, হারগিজ নয়, কখনো নয়। কোরআনের ভাষা দেখেন, তিনি বলেছিলেন কাল্লা, কখনো নয়, কখনো নয়। এখন পর্যন্ত আল্লাহর ভরসা আছে, ভরসা শেষ হয়ে যায়নি, দৌড়াচ্ছে। কাল্লা, ডেলিগেট চালু আছে এখনো, সন্ধ্যা থেকে তো খাচ্ছে, খেতে ভুল করবে না কেউ এসব জালসাতে। তো এখনো ডেলিগেট চালু, যিনারা খেতে চান গিয়ে খেয়ে আসেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়। আল্লাহ আমাদেরকে কি করবেন না? মারবেন না। দেখেন এই জায়গাটা মানে কেমন, সব চেষ্টা করলেন নিজের মানে মনকে উজিড়িয়ে আপ্রাণ চেষ্টা করলেন পালিয়ে যাওয়ার, জি, যে আমরা পালিয়ে বেঁচে যাব। লাস্ট পর্যায়ে গিয়ে বলছেন কাল্লা, কখনো নহে। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমাদের প্রভু আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে, আমাদেরকে অচিরে আমাদেরকে হেদায়েত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ওহী করে বলছেন, মুসা রে, তোমার চুপচাপ বসে থাকলে হবে না, যতই ভরসা করো না কেন ফেরাউনের কবল থেকে তুমি বাঁচতে পারবেন না। ফাজরিম বিআসাকাল বাহার, তোমার হাতে যে লাঠিখানা আছে ওই লাঠিখানা নিয়ে তুমি বেত্রাঘাত করো, সমুদ্র বারে কুলজুমে একবার মারো। হযরতে মুসা আলাইহিস সালাম সেই সমুদ্রে যেমনই আঘাত করা, এক নয় দুই নয়। কোরআনের ভাষা, ইসনা আসারা, 12খানা রাস্তা তৈরি হলো। কয়টা রাস্তা তৈরি হলো? 12টা রাস্তা তৈরি হলো। যেখানে যে পানির যতটা পরিমাণ, সেখানে রাস্তা ততটা আপনার তৈরি হলো। দেখেন কোন জায়গাতে 1 কিলোমিটার আপনার গভীরতা জলের, 1 কিলোমিটার উঁচু আপনার জলের উচ্চতা, কোন জায়গায় 5 কিলোমিটার, সে 5 কিলো উচ্চতা আপনার, কোন জায়গায় 12 কিলোমিটার, কোন জায়গায় 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার উচ্চতা হয়ে জল নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন পিচ ঢালা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। আপনাকে দেখাচ্ছিলাম আমি তাওয়াক্কুল আলাল্লাহ, যদি আপনি ভরসা করেন তবে অচিরেই আল্লাহ আপনার জন্য সাহায্য করার জন্য অবশ্যই আছে। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহর পরে ভরসা করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি রব্বুল আলামিন তাদের বেরোনোর পথ আমি করে দিই। আরো ছোট্টখানে একটা উদাহরণ দিই। এখন ধরেন এটা একটা জলের বোতল, এই জলের বোতলে জলটা ঢুকে গেছে, জলটা ঢুকে যাওয়ার পরে জলটা যদি বলে যে এটাকে তো প্যাক করে দেওয়া হয়েছে, সিল প্যাক, এখনো সিল প্যাক আছেই, এই জলের বোতল থেকে আমার জল বের হওয়া সম্ভব নয়, এই যদি ভাবে তো এই জলের মানে মূর্খতা তোমার প্রমাণ হবে, জলের ব্যর্থতা প্রমাণ হবে। ব্যর্থতা কি করে? যেই জায়গা দিয়ে জলটা ঢুকেছে ওই জায়গা দিয়েই বেরোবে। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহর উপরে ভয় করে, যারা আল্লাহর উপরে ভরসা করে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তাদের বেরোনোর পথ আমি রব্বুল আলামিন করে দিই। শুধু বেরোনোর পথ আমি করে না, ওয়া ইয়ারযুকুহু,
তাদেরকে আমি খাদ্য তাদের নির্বাচন করে রাখি, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কেমন ভাবে দিই, কোত্থেকে দিই, কি করে দিই তারা টেরও করতে পারে না, চিন্তাও করতে পারে না, কোনোদিন কল্পনাও আনতে পারে না। ফিরআউন পার হলো, এদিকে মুসা আলাইহিস সালাম পার হলেন। ফিরআউন মনে মনে ভাবলো যে নিজের মানে তৈরি করা রাস্তা, ভাবছে নিজের তৈরি করা রাস্তা, জি মিডিল পয়েন্টে যেমনই যাওয়া, আপনাদের সব জানা মিডিল পয়েন্টে যেমনই যাওয়া। আল্লাহ পাক বলছেন ওয়াত্রকেল বাহরা রাহওয়ান, এ সমুদ্র তুমি কোথায়, এ পানি তুমি কোথায়, কার অর্ডার মানো, কার কথায় তুমি চলো, তোমার হাতের ইশারায় ইঙ্গিত করলে তুমি কোথায় যাও। পানিকে যেমনই অর্ডার করো, পানি দুদিক থেকে যেন মিলে গেল। সেই সময় ফিরআউন আল্লাহকে ডেকে বলেছিলেন আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। কত বড় বেয়াদবের বেয়াদব ভাবতে পারেন। সেম তখনও এই কথাটা অন্তত বলতে পারতো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি না। কি বলছে? তখনও আর বাহাদুরি যায়নি, ও ডুবছে, তথাপি ও বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি নবী মুসা এবং হারুনের যে রব, ওই রবের ওপরে, ওই প্রতিপালকের ওপরে, ওই আল্লাহর ওপরে আমি ঈমান আনছি। আল্লাহ বলছেন ইন্দাল গারগারা, তোমার কোনো ঈমান আনা চলবে না, ইন্দাল গারগারা তোমার দোয়া কবুল হবে না, ইন্দাল গারগারা মৃত্যুর সময় মরতে বসে গেছো, তখন যদি তুমি বলো আমার দমটা কেন বের হয় না, আমাকে তুমি কি করো, আমার দমটা বের হয় না, খানপুর মাদ্রাসায় এ দাও, অমুক জায়গায় তুমি সে দাও, অমুক জমিটা আমি দিয়ে দিলাম, হ্যান করলাম ত্যান করলাম। আল্লাহ পাকের নবী বলছেন ইন্দাল গারগারা তোমার কাজে আসবে না। ডুবিয়ে দিলেন, চুবুর খাইয়ে দিলেন, ডুবে গেল, ডুবেই থাকলো কতদিন? 3000 বছর পর বিজ্ঞানের যখন আবিষ্কার পৃথিবীতে যখন হলো, বেশি বেশি হলো, তখন দেখা গেল, দেখেন আল্লাহ পারে, আল্লাহ ক্ষমতা, আল্লাহর ক্ষমতা কতটুকু আপনি ভাবতে পারেন। যে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে, মাছি খায়নি, মশা খায়নি, পানিতে জলে পচে যায়নি, সরে যায়নি, কোনো ধরনের কিছু হয় নাই। কিঞ্চিত একটা মানুষ যেমনি মারা যাবে, মারা যাওয়ার পরে যখন ওকে মাটি দিতে হয়, মাটি যতটা আমরা কবরস্থান খনন করে দিচ্ছি, না দিতে গেলে মানুষের শরীরে এক রকমের সোডিয়াম আছে, যেইগুলো আপনার বাষ্প গন্ধ ছুটতে গেলে একজন মানুষের মৃত্যু অনিবার্য। আজকের সায়েন্স সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। অতএব আমরা যেটা কাজ করছি, আল্লাহর নবী আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেটা হলো বেটার শিক্ষা, সেটা হলো সবথেকে ভালো শিক্ষা। তো ইন্দাল গারগারা যেরকম কোনো কাজে আসে না, অতএব ফিরআউনকে যে আল্লাহ চুবুর দিলেন, ডুবিয়ে দিলেন, ইন্দাল গারগারা আপনার কাজে আসবে না। ভাইজান এবং বাবা জীবনেরা আমার, আপনারা যারা যারা হ্যান্ডবিল পড়েছেন, হ্যান্ডবিল যারা যারা পড়েছেন আর যারা পড়েননি তারা তো অন্তত অবগত আছেন যে দাওয়াত ও তাবলীগের কাজ এরকম করে হয় না। এখানে একটা কমিটির নিশ্চয় উদ্দেশ্য মানে লুকায়িত থাকে। কি উদ্দেশ্য থাকে? যে এখানে ডেলিগেট করব, সব খাবে, আর প্রত্যেক বাড়িতে 2-4-5 কিলো করে মামাসিরা মাংস নেবে, আর অমুক 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 তোমরা চলে এসো, এই ফোন টোন করে ডেকে মরিচা গালা কিছু আমাদের ছুটবে। আর তার সাথে সাথে বড় একটা কাজ, যে আপনারা হয়তো এই মসজিদটা এখন নতুনভাবে হচ্ছে, যেদিন আমার কাছে ডেট নেওয়া হয়, কথা বলা হয়, তো আমি চিনতে পারছিলাম না। তো ওই ভদ্রলোক যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, জানি না নামটা বলছি আমি, উনি বললেন যে বহু চেষ্টা প্রচেষ্টা করে আমরা দাঁড় করে দেওয়ার মানে উপক্রম হয়ে গেছি, অতএব একটু খালি যদি আর সাহারা পাই তবে হয়ে যাবে। জি,
2581 টাকা। মাশাআল্লাহ, মা বোনদের পক্ষ থেকে 2581 টাকা এসছে। জি, একজন ভাই 100 টাকা, আমি একজন বেনামি 100 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আমি আপনাদের তাওয়াক্কুল একটু বুঝিয়েছি, একটু এই কোনা খালি শুধু আমি বিষয়টা আপনাদের সামনে এখনো পুরোপুরি ঢুকতে পারিনি। এদিক থেকে ইঙ্গিত আসছে যে একটুখানি, হ্যাঁ, তো যদি চুপে সাইডে ডান দিক থেকে বাম দিক থেকে যদি একটু আপনারা যদি সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতেন। অ্যাডভান্স কালেকশন আমাদের হয়, আলহামদুলিল্লাহ হয়, তবে দূরবর্তী থেকে যারা এসছেন 500, 1000, 2000, 5000, এখানে অনেক সুধী ব্যক্তিরাও আছেন, মালদার ব্যক্তিরাও আছেন, গানী ব্যক্তিরাও আছেন, তাদের পক্ষ থেকে যদি একটু করে যদি এগিয়ে আসেন, হাতটাকে একটু লম্বা করে দেন, জি, তবে আল্লাহর মেহেরবানি এই সমস্ত মসজিদগুলো আপনার নির্মাণ হয়ে যাবে। দেখেন, বড় আফসোস লাগে, আমরা নিজেরাই দেখেন বহু আক্লান্ত পরিশ্রম করে বড় বড় একটা বিল্ডিং আমাদের তৈরি করে দিচ্ছি, যে বিল্ডিংটাতে রাখতে আমাদের থাকার ব্যবস্থা করেছেন, মাশাআল্লাহ, কি হাইফাই করেছে দেখেন তো, আপনি কল্পনাই করতে পারবেন না। আমার তো মনে হয় কোনো ঠিকাদার বা আর কিছু এরকম আছে, এরকম অনুমান, আমি কিন্তু ভালোভাবে জানি না তথ্য। তো একটা মসজিদ কেন কাঁদবে? একটা মসজিদ অনায়াসে যদি আমরা একটু হাত বাড়িয়ে দিই তবেই হয়ে যাবে। জি ভাইজানেরা, আপনারা একটু আসেন, একটু আগিয়ে আসেন। ও তোই দেখেছেন রে হাই, ও তোই দেখেছেন রে হাই, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। ও তোই দেখেছেন রে হাই, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। চঞ্চল ওই মেঘের পানি, হাওয়ায় উড়ে হাওয়ার পাখি, ও তোই দেখেছেন রে হাই, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। ও তুই দেখেছেন রে হাই, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। তো যারা দেবেন একটু দয়া করে আসেন, আমি বিষয়টা আপনাদের সামনে আর একটুখানি তুলে ধরবো, তারপরে বক্তব্যগণ এসে যাবেন। আমি বলছিলাম যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসাটা কেমন ভাবে করতে হয়। 25 জন নবীর কথা বললাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, আপনাদের ঘটনা প্রত্যেকেরই অধিকাংশ জানা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ আজিজ তাকে কিনে নিল, নেওয়ার পরে যখন তার স্ত্রীকে বলল একে সুন্দরভাবে খাবার দাও, থাকার বাসস্থান দাও, সব কিছু দাও, অক্ষত অবস্থায় সে থাকো। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামকে এত সুরাত এবং শিকল দিয়েছিলেন যা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামকে দিয়েছিলেন। যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম থাকতে আরম্ভ করলেন, আস্তে আস্তে কি হলো, বড় হলো, নওজোয়ান হলো, যুবক হলো। এদিকে জুলেখার মনোবিহঙ্গ নেচে উঠল। এক পর্যায়ে তাকে গোপন কক্ষে, গোপন কামরায়, গোপন রুমে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সে বলল, হাই তালাক ইউসুফ, আমি হচ্ছি মালিক বা মালিকনি, রাজত্ব চলবে আমার, কথা চলবে আমার, অতএব আমার কথাই চূড়ান্ত কথা, তোমাকে আমার কথা মানতে হবে, তুমি মেনে নাও, তোমার জন্য কল্যাণ। হযরত ইউসুফ
কোরআনের ভাষায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মাআযাল্লাহ, আল্লাহ গো, যে আমাকে আপ্যায়ন করে, যে আহ্বান জানায়, যে বিষয়ে আমাকে আহ্বান জানায়, মাআযাল্লাহ, আল্লাহ তোমার কাছ থেকে, আমি এর কাছ থেকে আমি তোমার দোহাই দিয়ে পানা চাইছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমার ভাই, আমার বন্ধু, তাফসীর যদি খোলেন দেখতে পাবেন একটা রুমের হয়তো 5টা কিংবা 7টা গেট হতে পারে, তালা হতে পারে, কিংবা আপনার পার্সোনাল রুম বাচ্চাদের থাকে, একটা রুম তারপরে তালা, দ্বিতীয় রুম তারপরে তালা লক, তারপরে তৃতীয় রুম তালা লক, এই করে 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 কয়েকটা রুম ভিতরে গিয়ে জুলাইখা ইউসুফকে সে প্রেমের যেন সে কি দেওয়া হলো, বার্তা দিয়ে দেওয়া হলো। আমারও বলা হচ্ছে মানে খাওয়া দাওয়া তো একটু হিউজ আছে, মানে বেশি আছে। যারা খাবো ইচ্ছা করেছেন বা ইচ্ছা করেন যে খাবো না, বাড়ি থেকে খেতে পাবো কিনা, হুড় হাঙ্গামা, কিন্তু হুড় হাঙ্গামা কিছু নেই। আপনারা টিকিট সংগ্রহ করে খাওয়া দাওয়াটা করে নেন। এখনো আমাদের ডেলিগেট খোলা আছে, ডেলিগেট কাউন্টারও খোলা আছে, আপনারা যেতে পারেন, অনেক খাবার আছে। যান আপনারা যারা খাবো মনে করেছেন বা খাবো মনে করেননি, তারপর খাওয়া দাওয়া করে এটা সহযোগিতা একটা, এই সহযোগিতা আপনারা সকলে করেন। আসসালামু আলাইকুম। হযরতে ইউসুফ নবীনা আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার ভাই, আমার বন্ধু, আপনি একটা পার্সোনাল কামরাতে যদি থাকেন, রুমে যদি থাকেন, আর সেখানে যদি একজন পুরুষ, একজন যদি মহিলা থাকে, তাদের মন কেমন হয়ে যায়, কেমন হতে পারে। এক পর্যায়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, মাআযাল্লাহ, এখান থেকে তুমি আমাকে অব্যাহতি দাও, পরিত্রাণ দাও। প্রচুর চেষ্টা করলেন জুলাইখাকে বুঝাবার জন্য। জুলাইখা, আহসানা মাসওয়ায়া, আমার মালিক আমাকে সুন্দর কি দিয়েছে, খাবার ব্যবস্থা দিয়েছে, থাকার ব্যবস্থা দিয়েছে, সব কিছুর ব্যবস্থা দিয়েছে। অতএব মালিকের আমি খেয়ানত করতে পারি না, আমার দ্বারা তুমি খেয়ানত করিয়ে নেবে না। শেষ পর্যায়ে জুলাইখা যখন তাকে বাধ্য করে দিল, হযরতে ইউসুফ আলাইহিস সালাম পালাতে আরম্ভ করলেন, সজরে পালাতে আরম্ভ করলেন, কিন্তু গেটে তালা, পালায় কি করে? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দারে, তোমরা যদি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহর উপরে যদি তুমি ভরসা করো, তবে আমি নীল নদ পার করে দিতে পারি, বাহরে কুলসুম পার করে দিতে পারি, মহানন্দা পার করে দিতে পারি। আমি তালা, তোমার 500 টাকা 1000 টাকা দামের তালা লাগা হোক না কেন, তালাকে আমি খুলে দিতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম সজনে দৌড় দিলেন, পালাতে আরম্ভ করলেন। সেই গেটগুলো খুলতে আরম্ভ হলো, একটা গেট, দুইটা গেট করে 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 সমস্ত গেট একদিক থেকে খুলছে। শেষ পর্যায়ে গিয়ে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে পিছন থেকে ধরে এমন জোরে সজোরে টান মারলো, ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়ে গেল। যেমনই লাস্ট গেটে পৌঁছেছে, ওই সময় আজিজে মিসরের বাদশাহ এসে উপস্থিত। দেখে বলছেন, জুলাইখা, কি অবস্থা, তোমরা কি করছিলে? দেখেন, মহিলারা এরা খুব পাঁয়তারা বদলাতে পারে, এই জন্য এরাকে 36 কল্লা বলা হয়েছে, একটা কল্লা আরো বেশি এদের। হ্যাঁ, সময় থাকলে আপনারাকে বলতাম, এরাকে বেশি, এরা যেরকম ভাঙতেও পারে, এরা ওরকম গড়তেও পারে। জি, এদের মানে দিল অন্তরটা একেবারে খুবই নরম বলা হয়েছে। এরাকে বলা হয়েছে কাল কাওয়ারির। বিষ্টপুর থেকে এসে 200 টাকা মাশাআল্লাহ এ দান করেছে আল্লাহ। এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। ভাইজান মাওলানা সাহেব চলে এসেছেন, তা আপনারা একটুখানি দিবেন না, এই কথাটুকু বলবো। তো 500 বা 1000 2000-এর 1-2টাও দাতা হবে না?
আমি 200 টাকা মাত্র এ পর্যন্ত পেলাম একটা ছেলের পক্ষ থেকে, বাকি মহিলাদের পক্ষ থেকে মা বোনদের কাছ থেকে 2581 না 82 টাকা পেয়েছি। আর আপনারা কেউ দিবেন না, ইজ্জত রক্ষা করবেন না? একজনও নেই এখানে, তো অনেকটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমি তো এই এলাকারই মানুষ, মানে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন থাকি মালদাতে, সেটা আলাদা কথা, কিন্তু আপনারাকে তো বুঝতে পারছি, চিনতে পারছি, জানতে পারছি। দিবেন, এটা আমার মানে অটুট ভরসা। কোনো জায়গায় আল্লাহ বেজ্জত করেনি, আজকেও করবে না, দেবে। জি, তো একটু আসেন আল্লাহর ওয়াস্তে। জি, 1 বস্তা সিমেন্ট আর মাশাআল্লাহ। জি, 1 বস্তা সিমেন্ট 100 টাকা। নামটা আপনার? জান মাহমুদ, রামকৃষ্ণপুর বাড়ি। জান মোহাম্মদ, আপনি আমার জান রক্ষা করলেন, মাশাআল্লাহ। জান মোহাম্মদ, হ্যাঁ, রামকৃষ্ণপুর বাড়ি। হ্যাঁ, 100 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট, আপনারা নোট করে নেন। এরকম আর 2-4 ব্যাগ সিমেন্টেরও তো দরকার নাকি আফসার সাহেব? হ্যাঁ, যদি আপনার টাকা না দিয়ে যদি সিমেন্টগুলো 2-4 বস্তা লেখাতেন, আল্লাহর মেহেরবানি, পরে দিতেন। মানুষের কাছে পকেটে তো টাকা সবসময় থাকে না। জি, মা বোনদের কাছ থেকে 1-2 ব্যাগ 2 ব্যাগ সিমেন্টগুলো পাওয়া যাবে না? কেউ যান না জি ওদিকে? ওরা হয়তো বলতে পারে না, আপনারা কাছাকাছি গেলে হয়তো বলতে পারে। তো হাজিরাতে একটু আসেন, আল্লাহর মেহেরবানি, এই 10টা মিনিট। হ্যাঁ, আপনারাকে বেশি বিরক্ত করব না। যে আপনারা যার জন্য আকাঙ্ক্ষিত, উনি এসে অপেক্ষা করছেন, একটু চটপট করে আসেন। জি, একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা এবং তার মালিক একেবারে সেম লাস্ট গেটে পদার্পণ। বলল, জুলাইখা, তোমার মতিগতি আলাদা, তোমাকে দেখে আলাদা লাগছে আমাকে। দেখেন, আমি বলছিলাম এরা পাঁয়তারা বদলাতে পারে খুব। কেন? দেখবেন শাশুড়ির সাথে, ননদের সাথে একটু লন্ডভন্ড হয়েছে, একটু মনোমালিন্য হয়েছে, হতেই পারে, হবে না জি? 4-5 থালাকে একসাথে যদি ঘুষতে যান, মাজতে যান, তো ঝন করে একবার বাজবে না? বাজাটাই স্বাভাবিক। আল্লাহু আকবার। মাঠে থেকে, ঘাটে থেকে, চন্দ্রপাড়া বাজার থেকে, কলকি মোড় থেকে যেমনই আসা, আর একদম কেঁদে দিল, যেমনই কেঁদে দিল। এটা হলো এদের চোখ থেকে পানি যেমনই বের করে দেওয়া, কে রে, মাথা খারাপ, তুই কাঁদবি? ইও ভাড়বা হয়ে গেল, তুই কাঁদবি? আমি বেঁচে থাকতে আমি এক্ষুনি 4 লেসের 1.5 লেসের হাঁড়ি চড়া জুদা হয়ে যাবো, থাকবো না। একটা বাপের একটাই বেটা। আউযু বিল্লাহি আনা কুনা মিনাল জাহিলিন। হারে, তুই কেমন মুখ পড়া হলি যে তুই একটা আর ফের তুই আলাদা করে হাঁড়ি চড়িয়া খাবি? তো তোর ইজ্জত খান কোথায় থাকবে? হ্যাঁ, দেখেন জুলাইখা পাঁয়তারা বদলে দিল। চট করে বলছেন, ও আমার মালিক, ও আমার মুনিব, ও আমার মালিক, ও আমার মুনিব। আপনি দেখেন, একে ভালো বলে রেখেছেন, একে হয় জেলখানায় বন্দি করেন, আর না হয় আর মেরে মেরে এর পিঠের চামড়া পর্যন্ত উঠিয়ে দিন। আমাকে আমার সঙ্গে যেন কুকীর্তি করতে সে যেন সচেষ্ট হচ্ছিল। দেখেন, সব চেষ্টাগুলো কার দিক থেকে ছিল? জুলাইখার দিক থেকে ছিল। পাঁয়তারা বদলে দিল। ভাইজান, আপনাকে আমি একটু জিনিস দেখাচ্ছিলাম। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি আপনি চেষ্টা করেন, আল্লাহর উপরে যদি ভরসা করেন, হ্যাঁ, তবে আল্লাহ আপনাকে কি করবে? অবশ্যই পথ বের করে দেবে। ছোট্ট যেটা হাদিস পড়েছিলাম, আমি হাদিসটা আমি করে দিই, খালি অনুবাদ করে দিয়ে শেষ করছি। তার মধ্যে যারা করছেন, গামছাগুলো একটু নিয়ে চলে আসেন সামনে, যে তাড়াতাড়ি। আল্লাহ পাকের নবী বলছেন, মানুষ তুমি যদি আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করো। এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাকের নবী বললেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি।
তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আর ভরসাটা যদি তোমার তেমন হয়, সেরকম মজবুত হয়, সেরকম শক্ত হয়, সেরকম কঠিন পর্যায়ে গিয়ে যদি তোমার তাওয়াক্কুল হয়, আল্লাহ বলছেন বান্দারে তোমাকে রিজিকের ব্যবস্থার জন্য দৌড়ে বেড়াতে হবে না। লা রাযাকাকুম, আল্লাহ পাকের নবী বলছেন লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দেবে, তোমাদেরকে খাদ্য দেবে। লা রাযাকাকুম, উদাহরণস্বরূপ বললেন কামা ইয়ারযুকুত তাইর, যেমন ভাবে পাখিগুলোকে দিয়ে থাকে। তারা কি করে? তাগদু খিমাসাউ ওয়া তারহু বেতানা, তারা সুন্দর সমাতে এসে বাসায় ঢুকে যায়, তার ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, তার কিছু নাই, জমি নাই, জায়গা নাই, গাছ নাই, আম নাই, জাম নাই, কাঁঠাল নাই, লিচু নাই, কিছু নাই। সে তাগদু খেমাসাও ওয়া তারহু বেতানা, বাসায় ঢুকে যায়, সকাল হতে গেলে খালি পেটে আবার বের হয়, খালি পেটে বের হয়ে গিয়ে সেই আর জমিতে ওর জমিতে এর খেতে ওর আমের সেই বাগানে, লিচুর বাগানে, এখানে সেখানে বসে পেট ভরে নাই, তার কোনো সমস্যা থাকে না। তাহলে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহকে পুরোপুরি যদি আপনি মেনে নেন, তো লা রাযাকাকুম, তোমাকে কি করবেন? আল্লাহ পাক রিজিক দেবেন। আর সূরা তালাকের 3 নম্বর আয়াতে, 3 থেকে 5 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর উপরে ভরসা করবে ওর বেরোনোর পথ আল্লাহ পাক বের করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু, তাকে রিজিক দেবেন, তাকে খাদ্য দেবেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, সে জানতেও পারবে না যে কিভাবে তাকে কি করা হয়েছে, দেওয়া হয়েছে, আর কিভাবে তাকে রিজিকের ব্যবস্থা করেছে, কোথা থেকে রিজিক এসছে সে টেরও পাবে না, কোনো সেই খবরও পাবে না। যে বলার অনেক কিছু ছিল, তো আল্লাহর মেহেরবানি, মানে তাওয়াক্কুল আমাদের কেমনটা হওয়া দরকার আমরা ভাষাতে বলে থাকি। দেখেন, যার যতটা তাওয়াক্কুল বেশি, যার যতটা আল্লাহর উপরে ভরসা বেশি, দেখবেন তার ততটা ঈমানও বেশি, তার ততটা ঈমানও বেশি। সূরা আনফালের প্রথম দিকে একজন মেয়ে ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিন্তু মহিলাদের দিক থেকে একটা পেলাম না, সিমেন্টের বস্তা পেলাম না, এদিক থেকে একটা পেয়েছিলাম। জি, আল্লাহর মেহেরবানি যদি দিত। তো সূরা আনফালের প্রথম অংশে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিনের যে গুণাবলী, মুমিনের যে তোমার সিফাত যতটা পরপর বর্ণনা করা হয়েছে, তার মধ্যে লাস্ট খানে গিয়ে বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের এটা গুণ হবে, মুমিনের এটা গুণ হওয়া চাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর জিকির করা যাবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরখানা, তার দিলখানা, তার মনখানা তার মমের মতো গলে যাবে, গলে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম। দ্বিতীয় নম্বর বলা হলো ওয়াইদা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ঈমান তার বেড়ে যাবে। মাগরিবের সময় তেলাওয়াত করা হয়, ঈমান বাড়ে না। ইশার সময় তেলাওয়াত করা হয়, ঈমান বাড়ে না। ফজরের সময় তেলাওয়াত করা হয়। মিলি বিবি একটা সিমেন্টের বস্তা, মাশাআল্লাহ, মিলি বিবি এক ব্যাগ সিমেন্ট দান করেছে। আমি চেয়েছিলাম যে ছেলেদের পক্ষ থেকে একটা পেয়েছি, মেয়েদের পক্ষ থেকেও ইনশাআল্লাহ পাবো। মিলি বিবি স্বামীটা মারা গেছে। ইয়া লাহাল আলামিন, পাক পরওয়ারদিগার আলাম, তুমি রব্বুল আলামিন। জানি না স্বামী মারা গেছে, ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে, নীরব নগরে আছে, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ তার কবরকে তুমি প্রশস্ত করে দাও, তার কবরকে তুমি গুলবাগে ফুলবাগে পরিণত করে দাও।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন। আর একজন কে 500 টাকা দিল, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। হলো গুনাজি, তাড়াতাড়ি করেন জি। তা আল্লাহ পাক দ্বিতীয় মুমিনের গুণ বলতে গিয়ে কি বললেন? ওয়াইদা তলাত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে কোরআনের আয়াত যখন পাঠ করা হবে, জাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বেশি হয়ে যাবে। ভাইজান আমার, মাগরিবে কোরআন পড়া হয় নামাজের সময়, এশারের সময় কোরআন পড়া হয় নামাজের সময়, ফজরের সময় কোরআন পড়া হয়, নামাজের সময় তেলাওয়াত করা হয়। আমরা সে নামাজ পড়ে আবার খৈনি ডলি, নামাজ পড়ি বিড়ি খাই, নামাজ পড়ি গুটকা খাই, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি চুগল করি, নামাজ পড়ি আমরা পরনিন্দা করি, নামাজ পড়ি পরচর্চা করি, সব করি। জাদাতুহুম ঈমানা, তোমার ঈমান জিয়াদা কই, তোমার ঈমান বাড়ল কই? আফসোস, আমাদের ঈমান বাড়তে চাই না। লাস্ট এবং আমার যেটা বক্তব্যের মানে টপিকের যেটা লাস্ট বাক্য মানে বিষয়, আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সেই গুণ অনেকগুলো আছে, অনেকগুলো আছে। তার মধ্যে যারা মুমিন হবে, যারা খাঁটি মুসলমান হবে, যার ঈমানের ভোল্টেজটা বেশি হবে, আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে। জি, আজকে আমাদের ঈমান এত মানে কমে গেছে, ভোল্টেজটি আস্তে 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 কমতে 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 একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। ঈমানের আর বঙ্গিন খুঁজে পাওয়া যায় না। আল ঈমান ইয়াজিদ ওয়াল ইয়ানকুস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীতে বাব বেঁধেছেন, ঈমান বাড়েও ঈমান কমেও। জি, ঈমান বাড়েও ঈমান কমেও। যখন আপনি দান পুণ্য করলেন, নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, ঈমান ঠিক বেড়ে গেল। আবার যখন আপনি খারাপির দিকে চলে গেলেন, একটু পিছনে সরে গেলেন, তখন ঈমান আপনার কি হয়ে গেল? কমে গেল। তাহলে ঈমান ইয়াজিদ ওয়া ঈমান ইয়ানকুস। 4700। মাশাআল্লাহ, 4700 টাকা। এই 4976 টাকা এসছে। মেয়ে এবং পুরুষ, মহিলা এবং পুরুষদের উভয়ের দান মিশ্রিত হয়ে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে উদ্দেশ্যে দিয়েছে এই উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আল্লাহ তুমি প্রত্যেকের অন্তরের জামি, অন্তরের মালিক, তুমি অন্তরের মালিক। যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাদের দুয়া দানের দিকে বিশেষ করে চেয়ে আছে, যে আমাদের দান দিতে গেলে কবরের আযাব বন্ধ হবে, দান দিতে গেলে সে আমরা একটু অব্যাহতি পাবো। মৃত্যু ব্যক্তি যারা চলে গেছে, স্থাবর স্থাবর সব কিছু ছেড়ে, আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করো, তাদের কবরকে নূরে মানাওয়ার করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তাদের দানকে তুমি পূর্ণ করো। আমিন রব্বুল আলামিন। আর একজন 100 টাকা দান করেছে, যে উদ্দেশ্যে দিয়েছে দানকে তুমি মানে পূর্ণ করো। এই সংক্ষিপ্ত কথা। ওই যে আমাদের বাহারাবাদে সেরিনা 2 ব্যাগ সিমেন্ট আর মাশাআল্লাহ, তাকবীর। দেখেন